আমরা মুখ্যমন্ত্রীর কুর্সিতে কাকে দেখতে চলেছি? মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি তৃণমূলের অন্য কেউ, নাকি বিজেপির আমরা কোনো হেভিওয়েটকে দেখতে চলেছি? কে হতে পারে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আবেগ পশ্চিমবঙ্গবাসীর জন্য, অন্য কোনো, এবং মমতা ব্যানার্জি নিজেই বলেন তৃণমূল আর মমতা ব্যানার্জি একটাই ওয়ার্ড। এবং উনি দেখুন, উনি তো সবসময় কর্ম করতে ভালোবাসেন, ওনার চার্ট কার্মিক চার্ট। সুতরাং মুখ্যমন্ত্রী হলে মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় তৃণমূলের অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন না, এবং সেটা পশ্চিমবঙ্গবাসী মানবেনও না। তা এবং কিন্তু রদবদল, ক্রিটিক্যাল পজিশন, অনেক কিছু, মানে এই ধরুন ভোট গণনা শুরু হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে অনেক ফেস লস অবশ্যই তৃণমূলের হবে। কোনো পার্টি কিছু করছে না, শুধু সমালোচনা করছে, একবার এর, একবার ওর, একবার তার। কিন্তু প্রত্যেককে মনে করতে হবে পার ডে আমি যদি কিছু কর্ম করি তার ফলটা কিন্তু অবশ্যই পাওয়া যায় বা অবশ্যই পাওয়া যাবে। এবং যেহেতু 2026 রবির সাল, মান সম্মানের সাথে কাজ করলেই মান পাওয়া যাবে, নইলে মানহানি অবশ্যম্ভাবী হবে। এটা কি আপনি বলছেন যে কোনো রাজনীতিবিদের ক্ষেত্রে? যদি প্রত্যেক রাজনীতিবিদের ক্ষেত্রে বলছি, মানে খুব যে আমি এইটা করে জোর জবরদস্তি না, আমি যদি সততার সাথে, এখনো তো অনেকটা টাইম আছে, যে অনেস্টির সাথে পার ডে কাজ করবে, পার ডে যে হ্যাঁ আমি এই পদটা পাওয়ার জন্য দেশের মানুষের জন্য কিছু করি, রাজ্যের মানুষের কথা ভাবি, নিজের কথা না ভেবে, এরকম যদি করতে থাকে তার ফল সে পাবে। কিন্তু যে হঠকারী সিদ্ধান্তের শিকার হবে সেও তার ফল 2026-এ অবশ্যই পাবে। আচ্ছা, একটা কথা বলুন, আপনি এই যে বললেন যে কংগ্রেসের আমরা অনেকটা উত্থান দেখবো এবং সিপিএম ধূলিসাৎ হয়ে যাবে, অন্যদিকে আমরা যদি বলি বিজেপির উত্থান কতটা হবে? আমরা যদি শেষ কয়েকটা ভোট দেখি, বিজেপিকে কিন্তু আমরা ভালো ফল করতে খুব কম দেখেছি। তো সেক্ষেত্রে বিজেপির ফলাফলটা কেমন হবে বাংলায়? দেখুন, রাজনীতি তো শুধুমাত্র ধর্ম নিয়ে নয়, কিন্তু এই ধর্মীয় রাজনীতি যে 2024 থেকে শুরু হয়েছে, কিছু মানুষের মধ্যে নেগেটিভ প্রভাব পড়ছে, কিন্তু কিছু মানুষ এই ধরুন পরপর যুদ্ধ দেখতে দেখতে এবং সিঁদুরের মতো ঘটনা, যেখানে হিন্দু মুসলিমের বিভেদ দেখার পর মানুষের মধ্যেও, কিছু মানুষের মধ্যেও ওই ভয়টা কাজ করে গেছে। সেই ভয়কে কাজে লাগিয়েই যদি শুধু জয় হবে, সেটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। কারণ বুদ্ধিজীবী মত আলাদা, রাজনীতিবিদ হিসাবে প্রত্যেকে সবাইকে সমান চোখে দেখে যে এগিয়ে নিয়ে যেতে পারবে, সে তারই মনে হয় পদক্ষেপটা নেওয়া উচিত বা থাকা উচিত। কিন্তু আগের দিনে যে রাজনীতি আমরা দেখেছি, সেখানে কিন্তু হিন্দু মুসলিম শিখ উর্দু ফার্সি কোনো কথা উঠতো না, কিন্তু আমরা ক্রমাগত ঘটনার শিকার হয়ে যাচ্ছি, তাই উঠতে বাধ্য করছে মানুষ। পরপর ঘটনা, বাইরের দেশ থেকে এসে ঘটনা, হিন্দু মুসলিমকে আলাদা করে দেওয়ার ঘটনা, সিঁদুরের মতো ঘটনা। সুতরাং এই ঘটনা প্রবাহে আমরাও শিকার। কিন্তু এই রকম রাজনীতি বিগত 40 বছরে কেউ দেখেনি। আগামী তাহলে 26-এ আমরা কি এই রাজনীতিতে আরো নতুন করে কোনো কি পরিবর্তন দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। 1 মার্চের পর থেকে প্রচুর গন্ডগোলের রাজনীতি শুরু হয়। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আমরা যদি 21 সালে দেখি, আপনারা হয়তো মনে থাকবে যেদিনটা ভোট গণনা হলো, সেদিন কিন্তু নন্দীগ্রামে আমরা একটা বড়সড় টুইস্ট দেখেছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ইতিহাসে এবং কেরিয়ারে মনে হয় এত বড় টুইস্ট আমরা আগে কখনো দেখিনি। এত বড় একটা টুইস্ট ছিল। এবারে কি আমরা সেরকম কোনো টুইস্ট আবারও দেখতে পারি, নাকি আরো বড় কিছু অপেক্ষা করছে? দেখুন, সমস্ত কিছু কর্মের ইয়েটা সামান্যতম ভাবেও কিন্তু ভগবান আমাদের ইঙ্গিত দিয়ে যায়। সেই ইঙ্গিতটা ধরুন আমি টাইম পেয়েছি তো 5 বছর শোধরানোর টাইম, তারপর কিন্তু ওই সময় থেকে ব্রেকিংয়ের, আমি তো বললাম 21 সালের এপ্রিল থেকে ব্রেকিংয়ের টাইম শুরু হলো। মমতা ব্যানার্জির শনির দশা, রাহুর অন্তর্দশা, পরপর কত মন্ত্রী আমলা, কত কিছু, মানে যা বিগত মানে শতকে পশ্চিমবঙ্গের জন্য দেখা যায়নি, সেসব ঘটনার আমরা শিকার, আপনারা সবাই জানেন। সেই নিয়ে আমি আর আলোচনায় যাচ্ছি না, কিন্তু সেইটা
ওই ইঙ্গিতটাকে যদি উনি কাজে লাগিয়ে এই 5টা বছর টাইম পেয়েছিলেন, ইঙ্গিতটা একটা ভগবান ইঙ্গিত দেন, কিন্তু ইঙ্গিতটাকে আমাকে কাজে লাগাতে হবে। এবার সমস্ত দিকেই পারিপার্শ্বিক উন্নতিটা বুদ্ধিজীবীরা দেখবেন, কিন্তু গরিব মানুষরা কি দেখবেন? ওই লক্ষ্মীর ভান্ডার দেখবেন। তার দুরকম টুইস্ট তো অবশ্যই হয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের মতো তো বিজেপিও এখন বলছে যে এবার আমরা যদি ক্ষমতায় আসি তাহলে ওরা যদি 500 দেয়, ওরা যদি 1000 দেয়, আমরা 2000 দেব, আমরা গ্যাসের দাম কমিয়ে দেব। স্কিম তো দুদলই বলছে, তাহলে শুধুমাত্র কি ভোটের গণনাটা কি স্কিমের উপরে নির্ভরযোগ্য হয়ে দাঁড়াচ্ছে? এখন স্কিমবাজি ম্যাক্সিমাম, মানে আগে যেমন আন্তরিকভাবে মানুষ ভোট দিত, কিন্তু এখন মানুষ নিজেরাও এতটাই ট্রাবলের মধ্যে লাইফ লিড করতে হচ্ছে, অর্থনৈতিক চাপ জীবনকে অনেক সংকুচিত করে দিয়েছে। এখন কতজন পার্টিতে ফুল টাইমার আছে, কিন্তু সেহেতু এবং অনেকটা ব্যাপারটা হচ্ছে কি যে মমতা ব্যানার্জি দিচ্ছেন আর মোদির পরপর প্রজেক্ট, এবার মানুষ সেটা কিভাবে বিশ্বাস করবে? বিশ্বাসটাও এতটা তলানিতে চলে গেছে যে মানুষকে বিশ্বাস করতেই আজকাল ভুলে যাচ্ছে। কিন্তু অন্যান্য সমস্ত কিছু পারিপার্শ্বিক অবস্থা দেখার দরকার, চোখ কান খোলা রাখার দরকার, এবং সমস্ত দিক বুদ্ধিজীবী হয়তো বিচার করবে, কিন্তু যারা লেখাপড়াই জানে না, শিক্ষিত মান অনেক হারে কম, তারা ভাবছেন যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারটাই শ্রেয়। কিন্তু অর্থনৈতিক উত্থান আপনি যদি দেখেন, রাজ্যের উত্থান এবং কল কারখানা সিস্টেমেটিক উত্থান টোটালি বন্ধ হয়ে আছে। 26-এ গেলে কি এই যে শিল্পগত উন্নয়নটাকে আরো স্তব্ধ হয়ে যাবে? 26-এ গিয়ে কর্মসংস্থান কি আমাদের রাজ্যের ছেলেমেয়েদের বর্তমানে যে অবস্থা, যে কোনো কর্মসংস্থান নেই, আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্মকে আরো মুখ থুবড়ে পড়তে চলেছে? এবার অবশ্যই সেটা আমাদের মুখ্যমন্ত্রীর দেখা উচিত, যে যাতে আমাদের রাজ্যের লোক মানে কর্মীরা অন্য দেশে গিয়ে, শিক্ষিত মানুষরা অন্য দেশে গিয়ে না করে আমাদের দেশেই যদি উন্নয়নটা ধরে রাখা যেত, রাজ্য অনেক আগে এগিয়ে যেতে পারত। কিন্তু কিছু ভুল ডিসিশনের শিকার সবাই। এবারে আরো একটা কথা জিজ্ঞাসা করি, শুভেন্দু অধিকারী কিন্তু ভীষণভাবে ফ্যাক্টর হয়ে যাচ্ছে আমাদের এই বাংলার জন্য। যদি বাংলায় তো আমরা মুখ হিসেবে মোদির থেকেও বেশি আগে আমরা দেখি যে বাংলায় যারা কাজ করছে তাদের, সেটা শুভেন্দু হতে পারে, শ্রমিক হতে পারে, বা যে কোনো কেউ হতে পারে। তো আগামীতে যদি আমরা এই বিজেপি নেতাদের দেখি, তাদের লড়াইটা কতটা শক্তপোক্ত হতে চলেছে, নাকি তাদের ক্ষেত্রেও বাধা আসতে চলেছে 26 সালে? দেখুন, মমতা ব্যানার্জি যে লড়াই করে উঠেছেন, কদিন আগেই আপনি দেখলেন কেমন ব্যারিকেড দেওয়া হয়েছে। বিগত প্রজন্মে আমরা ওরকম ব্যারিকেড রাজনীতি দেখিনি।